হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে এসেছি আরও একটি অতি পরিচিত খাবারের ইতিহাস নিয়ে। যদি আপনারা এই বিষয়ে নতুন কিছু জানতে বা শেয়ার করতে চান, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু আজ জানব খিচুড়ি বা খিচড়ির সৃষ্টি এবং তার ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য। খিচুড়ি বা খিচড়ি হল ভারতের একটি অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় খাবার, যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি শুধু একটি সাধারণ খাবার নয়, এটি আরামদায়ক খাদ্য ও পথ্যের অংশ এবং উৎসবের প্রসাদ হিসেবে ভারত জুড়ে সমাদৃত। খিচুড়ির উৎপত্তি ও নামকরণ। খিচুড়ির উৎপত্তি প্রাচীন ভারতে। এটি আয়ুর্বেদিক গ্রন্থে পথ্য বা নিরাময়কারী খাদ্য হিসেবে উল্লিখিত। সহজে হজমযোগ্য এবং পুষ্টিকর হওয়ায় প্রাচীনকালে চিকিৎসকরা বিভিন্ন অসুস্থতায় এটি খাওয়ার পরামর্শ দিতেন। খিচড়ি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ খিচ্চাক থেকে, যার অর্থ হল চাল এবং ডাল দিয়ে তৈরি একটি খাবার। 2000 বছরের পুরনো প্রমাণ। 2015 সালে মহারাষ্ট্রের তের নামক প্রত্নতাত্ত্বিক স্থানে খননের সময় দুটি বড় পাত্রে চাল ও মুগ ডাল একসঙ্গে রান্না করার পোড়া কণার সন্ধান পাওয়া যায়, যা ভারতে 2000 বছর আগে খিচুড়ি তৈরির প্রাচীনতম প্রমাণগুলির মধ্যে একটি। প্রথম ঐতিহাসিক উল্লেখ। খ্রিস্টপূর্ব 325 সালে ভারতে আসা গ্রিক রাজা সেলুকাস নিকেটরের সেনাপতিরা উল্লেখ করেছিলেন যে এই অঞ্চলের মানুষের প্রধান খাদ্য হল চাল ও ডাল দিয়ে তৈরি একটি মিশ্রণ। মহাকাব্যের যোগসূত্র। মহাভারতে ও খিচুড়ির উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, নির্বাসনের সময় দ্রৌপদী পাণ্ডবদের পুষ্টিকর খিচুড়ি রান্না করে খাওয়াতেন। খিচুড়ির ইতিহাসের সঙ্গে সরাসরি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার গুরু আচার্য চাণক্যের একটি লোককাহিনী প্রচলিত আছে, যা খিচুড়ির গুরুত্বকে তুলে ধরে। এই কাহিনীটি মূলত চাণক্যের প্রজ্ঞা এবং চন্দ্রগুপ্তকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাঁর শিক্ষাকে তুলে ধরে। চন্দ্রগুপ্ত যখন প্রথম নন্দ রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন, তখন তিনি চাণক্যের পরামর্শ উপেক্ষা করে সরাসরি মগধের রাজধানী পাটলিপুত্রের কেন্দ্রস্থলে আক্রমণ করেন। এই আক্রমণ ব্যর্থ হয় এবং তাঁকে বিপুল ক্ষতির মুখে পিছিয়ে আসতে হয়। তিনি হতাশ হয়ে চাণক্যের কাছে ফেরেন। এমনি একদিন চন্দ্রগুপ্ত ও চাণক্য ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তারা এক গ্রামের বাড়িতে আশ্রয় নেন। সেই বাড়ির এক মা তাঁর ছোট্ট ছেলেকে খিচুড়ি খেতে দিয়েছিলেন। ছেলেটি খিচুড়ির মাঝখান থেকে গরম গরম খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলে এবং কাঁদতে শুরু করে। মা তখন ছেলেকে বকা দিয়ে বলেন, তুই তো সেই বোকা চন্দ্রগুপ্তের মতোই কাজ করছিস, এত তাড়াহুড়ো করছিস কেন? খিচুড়ি মাঝখান থেকে না খেয়ে আগে ধারে ঠান্ডা অংশ থেকে খাওয়া শুরু কর। এই ঘটনা দেখে চাণক্য তৎক্ষণাৎ বুঝতে পারেন এটাই তাঁর এবং চন্দ্রগুপ্তের ব্যর্থতার কারণ। তিনি চন্দ্রগুপ্তকে বলেন যে একটি গরম খিচুড়ি যেমন মাঝখান থেকে ধরলে হাত পুড়ে যায়, তেমনি একটি বড় সাম্রাজ্যের কেন্দ্রস্থলে প্রথমে আক্রমণ করলে ব্যর্থতা নিশ্চিত। চাণক্যের কাছ থেকে এই শিক্ষা পেয়ে চন্দ্রগুপ্ত তাঁর রণনীতি পরিবর্তন করেন। তিনি মগধ সাম্রাজ্যের পার্শ্ববর্তী দুর্বল অঞ্চলগুলি